ডেকে নিয়ে আয়, বল 9টা বাজে। মুখ থেকে হাত সরাও, বলো গুড নাইট। আমি রিঙ্কি আর তোমরা দেখছো শ্রেয়া গোমনি ডেলি ব্লগ। আশা করছি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। হ্যাঁ বন্ধুরা, ভালো আছি তো অবশ্যই বলতে হবে, খারাপ আছি বলা যাবে না, যতই খারাপ থাকি ভেতর থেকে। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এত বড় বড় দুটো আঘাত খাওয়ার পরে কতটাই বা ভালো আছি। তাও বলবো ভালো আছি কেন না, বাড়ির লোকের সাপোর্টে। এত কিছুর পরে না আর মনে হচ্ছিল না যে ভিডিও করি, কিন্তু এই বাড়ির লোকের সাপোর্টে আবার ঘুরে দাঁড়াতে পেরেছি, এটাই অনেক। জানি না কতটা পর্যন্ত এগোতে পারবো, কিন্তু শুরু তো করে দিয়েছি, দেখা যাক। তবে কি বলতো, এইসব কথা না মুখে বলতেই ভালো লাগে, কিন্তু যার ওপর দিয়ে ঘটে যায় সেই জানে কি অবস্থা যে হয়। তো যাই হোক, আগের দিনের পার্টটা যেখানে শেষ করেছিলাম তারপর থেকেই শুরু করে দিয়েছি। খাওয়া দাওয়া করে এসে একটু রেস্ট নিচ্ছিলাম, আর এই যে লাইট জ্বালিয়ে আমরা কথা বলছিলাম বলে উনি বিরক্ত হয়ে মুখে চাপা দিয়ে শুয়ে পড়লেন। তো যাই হোক, ও একটু ঘুমিয়ে নিক আর আমরাও রেস্ট নিয়ে একটু উঠবো। আমরা শুয়েছি 10 মিনিটও হয়নি, ওনার ঘুম ভাঙে ঠিক বিকেল ঘড়ির কাঁটায় 4টেতে। 4টে বাজলেই উনি চোখ খুলে যায়, আর ব্যাস শুরু হয়ে যায় বদমাইশি। তবে আজকে সকালে চিকেন খেয়েছিল, সেই চিকেনগুলোই দাঁতে আটকে ছিল, সেগুলোই রনি দেখছি পরিষ্কার করে দিচ্ছে। আর এই যে আমি একটা আইসক্রিম নিয়ে এসেছি, ব্যাস ওকে আর রাখে কে, আমাকে আর খেতে দেয় নাকি, উনি যে খেতেই ব্যস্ত। আমাকে একটু দিবি তো? আমাকে একটু দে প্লিজ মা। ও ওটা খাচ্ছে দেখে আমি আর একটা কর্নেডো আনলাম, ব্যাস সেটাও ধরে বসে পড়লো। দুটো সবই নাকি ও খাবে। তো যাই হোক, ভুলিয়ে ভালিয়ে বেশিটা আমিই খেয়েছিলাম, একটুখানি ওকে দিয়েছি, না হলে আবার ঠান্ডা লেগে যাওয়ার ভয় আছে। তারপরে জল টল খেয়ে বেরিয়ে পড়েছিল রনির সাথে। ঘুরতে গিয়ে দেখি মিষ্টি নিয়ে এসেছে বাবু, নিজেও খাচ্ছে, তার সাথে তার পাপাও খাচ্ছে। পুরো রনির মতন হয়েছে। রনি যেরকম মিষ্টি খেতে ভালোবাসে, এটাও সেরকম, বাইরে বেরোলেই মিষ্টি খাবে। বাড়িতে থাকা মানে এই হচ্ছে ওর দুষ্টুমি। ব্যাস রান্নাঘর থেকে যত থালা বাসন নিয়ে এসে এখানে বাজনা বাজাতে বসেছিল। তারপরে মা একটু নিয়ে বেরোলো মন্দিরের দিকে, বললো চল মন্দিরে গিয়ে একটু বসি, গরমের মধ্যে ঘরে আর ভালো লাগছে না। তারপরে ব্যাস এবার চলো, আমি এবার ঘরের কাজে লেগে পড়লাম, বিছানা গোছানো, ওগুলোকে ঠিক জায়গায় রাখা। আর সকালে তো দেখেছো বিরিয়ানি হয়েছিল, আর কিছুটা ভাত আর চিকেন বেশি হয়ে গেছিল, সেটাকেই এখন ভাবছি আরেকটু বিরিয়ানি বানিয়ে নেবো। ছোট, আমি আর মায়ের 3 জনার হয়ে যাবে। বাবা বলেছে বিরিয়ানি খাবে না, রাত্রে আর চিড়ে খাবে। আর রনি বলেছে ওই একটু চিকেন কষা রেখে দিতে, ওটা দিয়ে ও রুটি খাবে। তো চলো চটপট বিরিয়ানিটা করে ফেলি। ঘিটা দেখলাম একটু বসে গেছিল, কড়াটা তাই গরম করে একটু ঘি দিয়ে ভালো করে প্রথমে নাড়াচাড়া করে নিলাম। আর কড়ার মধ্যেই না করে নিচ্ছি, আলাদা করে আর হাঁড়ি লাগাবো না, হাঁড়িগুলো মা মেজে সব পরিষ্কার করে রেখে দিয়েছে। শুধু শুধু এই 3 জনের জন্য আর হাঁড়ি ব্যবহার করব না। সেম একই পদ্ধতিতে স্টেপ বাই স্টেপ সাজিয়ে নেব, অল্প একটু তো, বেশিক্ষণ লাগবে না। আর এই যে ঘিটা গলছিল না দেখে, এত গরমের মধ্যেও দেখো ডালনার মতন ঘিটা জমে বসে আছে। লাস্টে এদিকে যে গরম জলটা করতে দিয়েছিলাম বিরিয়ানিটা দমে বসাবো বলে, ওইটার মধ্যেই ঘিটা গলালাম, তবেই হলো। দেখো আমার রেডি হয়ে গেছে। প্রথমে আমি ওই চাটুতে বসাবো 10 মিনিটের জন্য হাই ফ্লেমে, তারপরে ফুটন্ত জলে আধ ঘন্টার জন্য বসিয়ে রাখবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। তবে এইসব করতে গেলে না বাসন পড়ে যায় অনেক, কিন্তু মনে হয় একরকম রান্না, কিন্তু সেটা না, সময় লেগে যায় অনেকটা, প্রায় 3-4 রকম রান্নার মতনই। তো যাই হোক, এদিকে কিন্তু আমি কড়ার মধ্যে যেহেতু করছি আর রাত্রেবেলা ওই অল্প কয়েকজনের জন্য, সেই জন্য ওপরে না চাটু বসিয়ে দিয়েছি, যাতে ভাবটা না বেরোতে পারে। আটা মাটা আর দিইনি। আর এখন আবার স্ত্রীর জন্য রুটি করতে হবে, ওর তো রুটি খায় রাত্রে করে, সে শীত হোক আর গরম হোক। তবে আগের বছরে গরমেতে কিন্তু ওকে ভাত দিয়েছিলাম, তখন অনেকটাই ছোট ছিল। আর এবছর দেখছি রুটি দিচ্ছি, কোনো রকম কোনো অসুবিধা ওর হচ্ছে না, সেই জন্যই রুটিটাই দিয়ে যাচ্ছি, ভাত আর করছি না। সকালে ভাত দিই, রাত্রে রুটি দিই। তবে ওর রুটিটা কিন্তু আমি এই চাটুর উপরেই চেপে চেপে করি, কোনো বেড়ের ওপর গ্যাসের ওপরে শিখি না। সবাই আমাকে বারণ করতো বাচ্চাদের রুটি গ্যাসের উপর শেখার জন্য, বলে ডাইরেক্ট নাকি গ্যাসটা লাগে। তবে বড়রাও যদি এইভাবে খাওয়া যায় না, শরীরের পক্ষে খুবই ভালো।
কিন্তু অনেকগুলো রুটি তো আর সম্ভব না এই চাটুর মধ্যে একটা একটা করে শিকে করা। সেজন্য আমাদেরগুলো ওই বেড়েতেই শিখে নিই। আর ওর রুটিটা কিন্তু আমি এরকম জল দিয়ে ধুয়ে নিই। এতে কিন্তু বাড়তি আটাগুলোও চলে যায়, আর নাকি গ্যাসও হয় না। আর এই যে সকালে যে চিকেনের তরকারিটা ছিল সেটা রেখে দিয়েছিলাম রাত্রের জন্য। ওর তো তরকারি আমি দুবেলারই একসাথে করে নিই, তো সেটাই ছিল। ওর মধ্যেই ভালো করে রুটিটা ছিঁড়ে নিয়ে দিয়ে দিয়েছি, ভালো করে ফুটিয়ে নিয়েছি। ব্যাস একদম কিন্তু নরম হয়ে গেছে। চিকেনটা আলাদা করে নিয়েছি, চিকেনটাকে হাত দিয়েই আমি ছাড়িয়ে নেবো। আর এবারে দেখো এই ছাঁকনির মধ্যেই আমি এই তরকারি রুটিটা একসাথে নিয়ে ভালো করে পেস্ট করে নেব। ব্যাস, তাহলে কিন্তু আর খেতে আর কোনো ঝামেলা করবে না। আমি রাত্রে করে আমি আর ঝামেলাটা পছন্দ করি না, চটপট যেটাতে হয় সেটাই করতে থাকি। এটা ছোট থেকেই ওকে খাওয়াতাম এইভাবে, তো এখনো পর্যন্ত কিন্তু খাওয়াই। হ্যাঁ, তোমরা বলতে পারো যে এখনো চেবানো খাওয়ানো মানে চিবিয়ে খাওয়ানো অভ্যেসটা করোনি। রাত্রেবেলা না সত্যি সবকিছুর পরে আর ইচ্ছা করে না যে ঘন্টার পর ঘন্টা ধরে বসিয়ে বসিয়ে খাওয়াতে থাকি। আর রুটি না ও যতই গলাতে থাকি ও ওয়াক ওয়াক করতে থাকে, তো সেই জন্য আমি এইভাবেই খাওয়াতে থাকি রাত্রেবেলা। ওর ঠিক খাওয়ার টাইম ঠিক রাত ৯টা থেকে ৯টা ১০-১৫-র মধ্যে। তো এখনো ৯টা বাজেনি, আর মায়ের সাথে বেরিয়েছে, এখনো পর্যন্ত আসারও নাম নেই কারণ। একদিকে ভালো হয়েছে আমার কাজগুলো এদিকে হয়ে গেল। তবে এই ছাঁকনিটা ধুতে না খুব অসুবিধা হয়, পেস্ট করা হয় তো, তখন ওই ভিতরে ভিতরে ঢুকে যায় জালের মধ্যে। ওটাকে ভালো করে ঝেড়ে ঝেড়ে মাজতে হয়। তো যাই হোক, ওদিকে মোটামুটি রান্নাঘরের সব কাজ কমপ্লিট। বিরিয়ানিটা ওইভাবেই ঢাকা দিয়ে রেখে দিয়েছি যাতে গরম থাকে, খাওয়ার সময় একটু গরম গরম পাওয়া যায়। তো এদিকে আমি একটু বসে মাজা খেয়ে নিলাম। অনেকক্ষণ কাজ করার পরে না রান্নাঘরে পুরো দরদর করে পুরো ঘেমে গেছি। আরো শাড়ি পরে আছি তো একদমই অভ্যেসটা চলে গেছে বলতে পারো শাড়ি পরার, তো সেই জন্য আরো ঘেমেছি। তো যাই হোক চলো সেটাকে এবার ডাকি। ঘড়িতে প্রায় কিন্তু ৯টাই বাজে। এই সুমি, সে কই? হ্যাঁ বৌমা কই? ডেকে নিয়ে আয়, বল ৯টা বাজে, খাবে। যতক্ষণে ও আসবে ততক্ষণে চলো আমি চুলটা বেঁধে বিছানাটা ঝেড়ে নিই, তাহলে খাওয়ানো হয়ে গেলেই না চটপট আমি ওকে ব্রাশ ট্রাশ করিয়েই নাইট ড্রেস পরিয়ে বিছানায় ঢুকিয়ে দিতে পারবো এসিটা চালিয়ে। না হলে বারবার ওই এসি থেকে বেরোলে আরেকবার ঠান্ডা লেগে যাওয়ার ভয় থাকে। ওই জন্য রাত্রে ব্রাশ করিয়ে ওই যে ঘরে ঢোকায় নাইট ড্রেস পরিয়ে, তারপরে আর বের করার চেষ্টাটা একদমই করি না। আর শ্যাম্পু দেওয়ার পর থেকে সেই চুলে আর হাত দেওয়া হয়নি। দেখো চুলটার অবস্থা কি। এখন দেখছি চুলটা আঁচড়ানো যাবে না একটু যদি লেবন না দিই। তো চলো একটু লেবনটা দিয়ে নি, তেলটা। ওটা আমি না শ্যাম্পু করে এসে ভিজে চুলে একটু দিয়ে থাকি, তো আজকে দেওয়া হয়নি ওই বিরিয়ানি চক করে। তো যাই হোক এখনই একটু দিয়ে নি, চলো দিয়ে চুলটাকে ভালো করে আঁচড়ে বিনুনি করে নিই। আর আমাকে তো জানো বিনুনি না করে শুলে কিন্তু আমি একদম শুতে পারি না। শুধু বিনুনি না, একদম তুলে ওপর দিকে বেঁধে নিই টাইট করে, যাতে চুলটা রাত্রে ঘুমানোর সময় আমাকে না একটু ডিস্টার্ব করতে পারে। তবে অনেকের মুখেই শুনি কিন্তু চুলটাকে এরম টাইট করে বাঁধা উচিত না, টেনে বেঁধে রাখাও উচিত না, আবার রাত্রে শোয়ার সময় বলে বিনুনি করেও শোয়া উচিত না। কিন্তু আমার কিছু করার নেই, এটা আমার পুরো অভ্যেস হয়ে গেছে একদম ছোট থেকে। মানে যখন থেকে আমি চুল রাখা শুরু করেছি তখন থেকে মানে চুল খুলে আমি শুতে পারি না একদমই। আমার যেন খুবই অস্বস্তি হয়, আর মনে হয় যেন আমার মানে ঠিক ঘুমিয়ে হচ্ছে না, এরকম একটা প্রবলেম হয়। সেই জন্য চুল বাঁধি মানে একদম এই তুলে ওপর দিকে কোনো রকম যাতে চুলটা আমাকে ঘুমানোর সময় ডিস্টার্ব না করতে পারে সেইভাবেই আমি বেঁধে রাখি। তো যাই হোক, শ্রী এসে গেছে আর আমার এদিকে চুল বাঁধাও কমপ্লিট, বিছানাটা একবার ঝেড়ে নিই। আর এখন গরমকালের জন্য না মশারিটা আর টাঙাচ্ছি না, টিকটিকির ভয়তে বেশি মশারি টাঙাই মশার থেকে। টিকটিকিটা দেখছি না এখন, মানে বাইরে আছে ঘরে ঢুকতে দেখছি না, তো সেই জন্য আর টাঙানো হচ্ছে না। ঘরে ঢুকলে আবার মশারি টাঙাবো, ভয় লাগে যদি গায়ে পড়ে। তো যাই হোক চলো আমার এদিকে সব কাজ কমপ্লিট, হাতটা ধুয়ে ওকে খাওয়াতে বসবো। নিচে বস না রে, হ্যাঁ মামা নিচে বস। এখন করে দেখছি রাত্রে খাওয়াতে গেলে না খুবই ডিস্টার্ব করছে, মানে একদমই ঠিক মতন খেতে চাইছে না, যতই ফোন থাকুক যাই থাকুক। তো তাও ফোন হাতে দিয়েছি, খাওয়ানোর চেষ্টা করছি, ওই ভুলিয়ে ভালিয়ে যেটুখানি খায়। আসলে কি বলতো এত গরমেতে না খাবার রুচিটাই চলে যাচ্ছে, বড়দেরই খেতে ভালো লাগছে না, আর ও তো ছোট। আর এদিকে দেখো ঘড়িতে ঠিক ৯টা ১৫ বাজে, ওর খাওয়ানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ওকে ব্রাশ ট্রাশ করিয়ে নিয়ে এসে আমি কিন্তু এসি চালিয়ে ঘরে ঢুকিয়ে দিয়েছি। বাবার সাথে ভিডিও কলে কথাও বলা হয়ে গেছে, মানে আমার বাবার সাথে রোজ রাত্রে একবার করে ভিডিও কলে গুড নাইট বলতেই হবে।
আর দেখো কিরকম বদমাইশি করছে, কোথায় শুয়েছে দেখো, যদি উল্টাই বলো পুরো তো নিচে, এখান থেকে 2-1 বার কিন্তু পড়েছেও আর লেগেওছে ভালো, তারপরেও ঠিক ওই জায়গাটাতেই ওষুধ। একটু ফ্লাইং কিস, ফ্লাইং কিস। শুভরাত্রি বলো। এটা এখন করে আমার বাবা শিখিয়েছে। গুড নাইট বলতো, এখন করে বলে বল শুভরাত্রি একবার। তো বেশ ভালোই শিখে গেছে, ঘুমানোর আগে ঠিক বলে শুভরাত্রি। মা চলে এসেছে, ওদিকে বিছানা টিছানা করে টিভিও বন্ধ করে দিয়েছে, টিভি দেখা কমপ্লিট। এবারে মা স্ত্রীকে ঘুম পাড়াবে আর আমি চলে যাব খেতে। চলো, বিরিয়ানি বলে কথা, আর দেরি করা যায়। 2 টুকরো আলু নিয়ে নিয়েছি, 2 টুকরো চিকেন, আর এদিকে একটু পেঁয়াজ কেটে নিয়েছি, শসাটা আর কাটি নিব। তবে সারাদিন পরে কিন্তু এতক্ষণ পর শাড়িটা খুলে নাইটি পরেছি। উফ, যাদের নাইটি পরে অভ্যেস, যে নাইটি পরে যে কি শান্তি, বিশেষ করে এই গরমকালে, সেটা বলে আর বোঝানোর মতন না। তো যাই হোক, চলো বিরিয়ানিটা খেয়ে নি চটপট, আর তারপরে গিয়ে শোবো তো না, ওই মানে শুয়ে একটু এডিটিং করব। রাত্রের বিরিয়ানিটাতে না একটু ঝাল দিয়েছিলাম, বাবা খাবে না তো, আর বাবা যেহেতু ঝাল খায় না, সেজন্য সকালের বিরিয়ানিটাতে ঝাল দিতে পারিনি, আর ঝাল ছাড়া আমি আবার খেতে পারি না, সেজন্য রাত্রের বিরিয়ানিটাতে একটু ঝাল দিয়ে দিয়েছিলাম। বেশ ভালো লেগেছে, একদম পুরো গলা অব্দি ফুল, এখন একটাও কথা বলতে পারবো না। তো চলো, এখনের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর হ্যাঁ, আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এই ধরনের ভিডিও দেখার জন্য। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। নেক্সট ব্লগ নিয়ে খুব শিগগিরই তোমাদের সাথে দেখা হচ্ছে। এখনের মতন টাটা, বাই বাই, গুড নাইট। আর এদিকে কিন্তু শ্রী এখন স্বপ্নের দেশে আছে।